যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি, সেটা হচ্ছে আপনাদের সিএসএস এর যে বেসিক, সিএসএস এর বেসিক নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আজকে বেশি কিছু আলোচনা করব না, আপনাদের হয়তো আজকে এই আপনার হয়তো এই তিনটা টপিকস নিয়ে আলোচনা করব আর কি। সিএসএস কি, আর হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স, আর সিএসএস টা কিভাবে ব্যবহার করবেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু আজকে আমাদের অলরেডি অনেক সময় আমাদের চলে গেছে, তো আমি আর এখানে কোনো ইয়াতে যাচ্ছি না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা যদি তিনটা জিনিসের যদি উত্তর জানেন, তাহলে যে কোনো কাজই সহজে করা যায়। তার সেটা হচ্ছে আপনার WWH, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই তিনটা কোশ্চেনের উত্তর জানলেই আপনাদের আর কোনো মানে সমস্যা থাকবে না আর কি, বা নিজে নিজে সবকিছু করতে পারবেন। যেমন আমরা যদি সিএসএস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ সিএসএস, সিএসএস জিনিসটা আসলে কি। তারপরে আমরা জানতে হবে যে ওয়াই ইউজ সিএসএস, কেন সিএসএস ব্যবহার করবেন। তারপরে আমরা জানবো হচ্ছে হাউ টু ইউজ সিএসএস, সিএসএস আমরা কিভাবে ব্যবহার করব। তো আমরা যে জিনিসটা প্রথমে জেনে নিব যে সিএসএস, এই তিনটা কথার কিন্তু একটা মিনিংস আছে। এই মিনিংসটা কি? সিএসএস মিনিংস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা স্টাইল শিট থাকবে, সেখানে আপনার নিজস্ব কিছু কোড থাকবে, ওই কোডগুলো নিয়ে আপনি কাজ করবেন। CSS describes how HTML elements CSS describes how HTML elements are to be displayed on screens, paper or in other media. CSS টা ডিসক্রাইব করে দিবে HTML এর যে এলিমেন্টটা আছে সেটা স্ক্রিনে, পেপারে অথবা অন্যান্য মিডিয়াতে কিভাবে এটা শো করবে, এটা CSS ডিসক্রাইব করে দিবে আর কি। আর সিএসএস সেভস এ লট অফ ওয়ার্ক, সিএসএস আপনার অনেক কাজ বাঁচাই দেয়। ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজ অল অ্যাট অনস, এটা আপনার সম্পূর্ণ মানে অনেকগুলো ওয়েব পেজকে একসাথে আপনার মানে কন্ট্রোল করতে পারে আর কি। আর মূলত এক্সটার্নাল স্টাইল শিটটাকেই আপনার সিএসএস ফাইল ধরা হয় আর কি, বা এটাকে সিএসএস এ স্টোর করা হয়। এক্সটার্নাল স্টাইল শিট, এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক যে স্টাইল শিটটা আছে সেটাকেই মূলত সিএসএস বলা হয়। কারণ আপনি কিন্তু এইচটিএমএল ফাইলের মধ্যেই সিএসএস লিখতে পারবেন, বাট ওইটা সিএসএস হিসেবে গণ্য হবে না। সিএসএস হিসেবে গণ্য হবে যে ফাইলটা ডট সিএসএস দিয়ে তৈরি করা, মানে যে ফাইলের এক্সটেনশনে ডট সিএসএস থাকবে সেটাকে সিএসএস হিসেবে কাউন্ট করা হবে আর কি। ওয়াই ইউজ সিএসএস, সিএসএস কেন আপনি ইউজ করবেন? মোট কথা হচ্ছে দুইটা কথাই আপনি সহজে বুঝে যাবেন যে সিএসএস কেন ব্যবহার করবেন। প্রথম কথা হচ্ছে সিএসএস অনেক সময় বাঁচাই দেয়। দ্বিতীয় কথা হচ্ছে সিএসএস সলভ এ বিগ প্রবলেম এট এ শর্ট টাইম, মানে অল্প সময়ের মাঝে সিএসএস কি করে আপনার অনেক বড় সমস্যা সমাধান করে দেয়। আর সিএসএস ইজ ইউজ টু ডিফাইন স্টাইল ফর ইউর ওয়েব পেজেস, ইনক্লুডিং দ্য ডিজাইন, লেআউট অ্যান্ড ভেরিয়েশন ইন ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস অ্যান্ড স্ক্রিন সাইজ। মানে সিএসএসটা আপনার সিএসএসটা ব্যবহার করা হয় আপনার যে ওয়েব পেজ গুলো আছে সেটাকে আপনার সেটার যে ডিজাইনটা আছে বা যে স্টাইলটা আছে সেটা ডিফাইন করার জন্য ইউজ করা হয়। সাথে আপনার লেআউট এবং ভেরিয়েশন ইন ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস এন্ড স্ক্রিনস, অর্থাৎ বিভিন্ন ডিভাইসের জন্য এটা বিভিন্ন রকম ভেরিয়েশন নিয়ে কাজ করা হয় এই সিএসএস এর মাধ্যমে। যেমন আপনি চাইতেছেন যে আপনার মোবাইলের মধ্যে আপনার এই যে আপনার এই এইচটিএমএল এর এই অংশটা এমন ভাবে শো করবে, এই অংশটা আপনার আপনার ল্যাপটপে এরকম শো করবে, ডেস্কটপে এরকম শো করবে, তারপরে আপনার হচ্ছে ট্যাবে এরকম শো করবে, মানে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ভাবে শো করাবেন, সেটার জন্য আপনার সিএসএস ব্যবহার করা হয়। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার আছেন হাউ টু ইউজ সিএসএস, দ্যাট মিনস হচ্ছে সিএসএস ইন্ট্রোডাকশন এন্ড সিএসএস সিনট্যাক্স। সিএসএস ইন্ট্রোডাকশনটা আমরা একটু আগে জেনে নিলাম, এই অংশটাই হচ্ছে সিএসএস ইন্ট্রোডাকশন। এবার আসেন আমরা সিএসএস সিনট্যাক্সটা দেখবো। CSS syntax. A CSS rule set consists of a selector and a declaration block. CSS রুলসটা সেট করা হয় একটা সিলেক্টর এবং একটা ডিক্লারেশন ব্লকের মাধ্যমে, যেটা আপনার
এরকম অনেকটা। একটা হচ্ছে সিএসএস এর নামটা, তারপর হচ্ছে এটা যেটাকে আপনার বলা হচ্ছে ব্রেস বলা হয়, ব্রেসের মধ্যে আপনার সিএসএস এর যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনটা। এক্সাম্পল স্বরূপ এখানে H1 একটা সিএসএস এর নাম, সেটার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কালার গ্রিন, মানে এটা হচ্ছে ডিক্লারেশন। তাহলে এখানে প্রথম অংশটাকে বলা হচ্ছে সিলেক্টর, দ্বিতীয় অংশটাকে ভিতরের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে ডিক্লারেশন। তার মানে এটা হচ্ছে তার আইডি কার্ড, আর এটা হচ্ছে তার ভ্যালু। আইডি কার্ডের মধ্যে যে যাবতীয় লেখা আছে সেই জিনিসগুলো। এই আইডি কার্ডটা মনে করেন যে ধরেন এখানে একটা আইডি কার্ড আছে, করিম নামে একটা আইডি কার্ড আছে, সে ধরেন আপনার পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজে পড়ে। তো কি হলো, তার আইডি কার্ডটা কেউ পেলো। এখন দেখা গেছে আইডি কার্ডের মধ্যে নাম লেখা আছে আব্দুল করিম, আর এখানে আপনার ভার্সিটি আপনার স্কুলের নাম লেখা আছে বা কলেজের নাম লেখা আছে পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজ। তাহলে আব্দুল করিমকে পাইতে হলে সর্বপ্রথমে কি করবে, তারা আপনার ইয়াতে যাবে, ওই আব্দুল করিমের যে তাকে কার্ডটা পৌঁছে দেওয়ার জন্য তারা যাবে হচ্ছে পারোয়ার আব্দুল মতিন খসরু কলেজে যাবে, গিয়ে আব্দুল করিমকে খোঁজ করবে। খোঁজ করার পরে তাকে যেখানে পাবে সেখানে তার আইডি কার্ডটা পৌঁছে দিবে। তো সেম একইভাবে এখানে ধরেন আব্দুল করিম, আব্দুল করিমকে আপনি কি করছেন, আপনার এইচটিএমএল ফাইলের মধ্যে আপনি তাকে কল করছেন। এবার তার ভিতরে কালার আছে গ্রিন, তার মানে কি হবে, এই আব্দুল করিমকে যেখানে কল করবেন তার যে লেখা আছে সেই লেখার কালার হয়ে যাবে গ্রিন। এই সুন্দর। এই হচ্ছে সিএসএস এর আপনার সিনট্যাক্স। তো সেটাকে আপনার আমরা ফুল যদি ডিসক্রাইব করি তাহলে the selector point to the HTML element you want to style যেটা আমি বললাম এটা আইডি কার্ডের মতো কাজ করবে। আপনি HTML এলিমেন্টের মধ্যে গিয়ে তাকে কি করবেন, ওই জায়গার মধ্যে কল করে দিবেন। আপনি কিন্তু এই অংশটাকে কল করবেন না, আপনি কল করবেন হচ্ছে শুধুমাত্র এই নামটা। এবার তার ভিতরে যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে ওই বৈশিষ্ট্যগুলো ওই জায়গার মধ্যে পড়ে যাবে। The declaration block contains one or more declarations separated by semicolons। অর্থাৎ এই যে ডিক্লারেশন ব্লকটা আছে এই ডিক্লারেশন ব্লকটা আপনার কি করে, অনেকগুলো ডিক্লারেশনকে নিয়ে কাজ করে, মানে মাল্টিপল ডিক্লারেশন নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আপনি একটা ডিক্লারেশন থেকে আরেকটা ডিক্লারেশনকে আলাদা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেমিকোলন ব্যবহার করতে হবে। ইচ ডিক্লারেশন ইনক্লুডস এ সিএসএস প্রপার্টি নেম এন্ড ভ্যালু। অর্থাৎ প্রত্যেকটা আপনার যে ইয়ে আছে ডিক্লারেশন ব্লক আছে বা ডিক্লারেশনটা আছে, ওই প্রত্যেকটা ডিক্লারেশনের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আপনার নেম, আর একটা পার্ট হচ্ছে তার ভ্যালু। অর্থাৎ এগুলো কিন্তু আপনার বাই ডিফল্ট কিন্তু ইয়াতে আছে, সিএসএস এর নাম। এগুলো কিন্তু আপনি চাইলেও আপনার মতো করে দিতে পারবেন না। যেমন কালারের মধ্যে আপনি CUL UR দিচ্ছেন, এটা কিন্তু কাজ করবে না। তার মানে এই নামটা হচ্ছে ইউনিক, বাট তার ভ্যালুটা আপনার চেঞ্জেবল। এখানে ধরেন কালার, সে চিনবে কালার দিয়ে, আর ভ্যালুটা হচ্ছে আপনার ওই কালারটা, মানে তার যে আপনার যে নামটা দিচ্ছেন ওই নামের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালু অনুযায়ী সে কি করবে, এটাকে শো করবে। এ সিএসএস ডিক্লারেশন অলওয়েজ এন্ড উইথ এ সেমিকোলন। অর্থাৎ সিএসএস ডিক্লারেশন সব সময় সেমিকোলন দিয়ে এন্ড হবে। এন্ড ডিক্লারেশন ব্লকস আর সারাউন্ডেড বাই কার্লি ব্রেস। অর্থাৎ ডিক্লারেশন ব্লকটা কি হবে, দুই দিক থেকে কার্লি ব্রেস দ্বারা ব্লক থাকবে। এক্সাম্পল স্বরূপ তারা এখানে একটা সিএসএস এর নাম দিছে হেডিং এরিয়া। তার মানে আমি যখন এইচটিএমএল এ তাকে ডাকবো তখন আমি তাকে ডাকতে হবে হেডিং এরিয়া হিসেবে। অনেকটা এরকম আর কি, যে যেমন ধরেন আপনি কোন একটা প্রতিযোগিতার মধ্যে গেছেন, ধরেন আপনি গানের প্রতিযোগিতায় গেছেন, আপনাকে বলা হলো যে আপনি সিরিয়ালে থাকেন। একজনের গান শেষ হয়ে যায়, এবার ডাক দিল যে আপনার রিয়াজ বিন রশিদ। যখন রিয়াজ বিন রশিদ বললো তখন কি হলো, কেউ কিন্তু যাচ্ছে না, যার নাম রিয়াজ বিন রশিদ সেই যাচ্ছে। সে গিয়ে কি করলো, তার যেই তার যে মনের মধ্যে যে আপনার যে একটা ইয়ে আছে, মনের ভাবটা সে কি করলো, ফুটাই তুললো। অর্থাৎ সে যে জিনিসটা পারে বা যেই প্রতিযোগিতা সে গেছে তার ওই জিনিসটা সে ওইখানে ফুটাই তুললো। তো দেখা গেল যেখানে ডাক দিলাম হেডিং এরিয়া, তাহলে হেডিং এরিয়া কি করবে, হেডিং এরিয়ার মধ্যে যে আপনার যে ইয়াটা আছে, তার যে ডিক্লারেশন ব্লকে আছে কি কি আছে, তার কালার গ্রিন। তার মানে হেডিং এরিয়ার মধ্যে যত লেখা হবে তাদের কালার হয়ে যাবে সবুজ। ব্যাকগ্রাউন্ড ব্লক তার মানে হচ্ছে ব্ল্যাক। তার মানে এই যে হেডিং এরিয়াটা যেই অংশটার মধ্যে নিয়েছে বা যে ডিপটার মধ্যে নেওয়া হয়েছে, ওই ডিপটার মানে ইন পর্যন্ত ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সবগুলো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সবুজ রঙের কালার নিয়ে যাবে। এক্ষেত্রে দেখেন এই অংশটাকে বলা হচ্ছে সিলেক্টর,
এবং একমাত্র HTML এর মধ্যে এই সিলেক্টরে কল করা হবে। আর এবার তার ভিতরে যে ডিক্লারেশন গুলো আছে, এখানে টোটাল ডিক্লারেশন আছে দুইটা, কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আবার প্রত্যেকটা ডিক্লারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। তাহলে আপনার এখানে যেহেতু দুইটা প্রপার্টি, তার মানে এটাকে আপনার আপনার হিসাব করা হয়েছে প্রপার্টি 1, এটা হচ্ছে ভ্যালু 1, এবং সেকেন্ড পার্ট আছে প্রপার্টি 2, ভ্যালু 2। এরকম ভাবে আপনি আবার কি করতে পারেন, এই জায়গার মধ্যে আবার আরেকটা ডিক্লারেশন দিতে পারেন। এবার আছেন আপনার ইমপ্লিমেন্টেশন সিএসএস উইথ এইচটিএমএল। তার মানে হচ্ছে আমরা এই হাউ টু ইউজ সিএসএস এ আছি এখন বর্তমানে। For HTML implementation with CSS, you will use this command in your head element. মানে আপনার HTML এর মধ্যে CSS ফাইলটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে এই কমান্ডটাকে হেড ট্যাগের ভিতরে দিতে হবে। কমান্ডটা কি? লিংক। লিংক হচ্ছে HTML একটা ট্যাগ, তার মধ্যে তার যে আপনার যে অ্যাট্রিবিউট রিল, রিল মানে হচ্ছে রিলেশন, মানে লিংকের সাথে রিলেশন কিসের? স্টাইল শিটের রিলেশন। এই লিংকটা হচ্ছে স্টাইল শিটের রিলেশন। আর স্টাইল শিটের টাইপটা কি? টেক্সট সিএসএস। মানে হচ্ছে আপনি যে ফাইলটাকে এখানে যে স্টাইল শিটটাকে আপনি লিংক করাচ্ছেন সেটা হচ্ছে টেক্সট সিএসএস এর টেক্সট ফাইল। আর সোর্স মানে হচ্ছে এসআরসি মানে হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে আপনি যে সিএসএস ফাইলটাকে আপনি এখানে যে আপনার লিংক করাচ্ছেন ওই ফাইলটার নামটা, ওই ফাইলটার লোকেশনটা। এবং সিএসএস সিলেক্টরের ক্ষেত্রে মানে এবার কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা জেনে নিব আর কি। প্রথমে আমরা সিএসএস কে এইচটিএমএল মানে সিএসএস এর ধরন হচ্ছে 4 ধরনের সিএসএস পাওয়া যায়। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর মানে হচ্ছে আপনার এইচটিএমএল এর এলিমেন্টের নামে এটা নাম হবে। যেমন আপনি নরমালি যে এইচটিএমএল এর আপনার যে পেজটা আছে বা টোটাল ওয়েবসাইটের মধ্যে আপনি প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্যটা আপনি দিয়ে দিতে চান, যেমন ধরেন আপনি চাইলেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফ বোল্ড হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার হবে আপনার ব্লু। এই যে বৈশিষ্ট্যটা, তার মানে হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের মধ্যে যে জায়গার মধ্যে প্যারাগ্রাফ থাক না কেন, সে কি করবে? তার কালার করে দিবে গ্রিন, মানে তার কালার করে দিবে সবুজ এবং এটা বোল্ড করে দিবে আর কি। তাহলে এক্সাম্পল স্বরূপ এটা এখানে করা হলো আর কি। পি তার মানে হচ্ছে যত জায়গার মধ্যে ওয়েবসাইটের পি থাকবে, প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, তত জায়গায় তাদের টেক্সট অ্যালাইন হবে সেন্টার এবং তাদের কালার হবে রেড বা লাল। In this case, all P element will be মানে প্যারাগ্রাফ এলিমেন্ট will be the center aligned with the red text color, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। এবার আছেন আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরটা হচ্ছে ইউনিক। The ID of an element should be unique within a page. So the ID selector is used to select the unique element. To select an element with a specific ID, write a hash character followed by the ID of element. Here is an example of ID selector. অর্থাৎ আপনি যখন আইডি এলিমেন্ট নিয়ে কাজ করবেন, ওই আইডি এলিমেন্টটা সিএসএস এর মধ্যে তার সামনে দিয়ে হ্যাশ দিয়ে শুরু হবে। এবং একটা এইচটিএমএল এর অংশের মধ্যে আপনি একাধিক আইডি কল করতে পারবেন না, কিন্তু ক্লাস কিন্তু কল করা যায়, বাট আইডি আপনি কল করতে পারবেন না। আমি আপনাদের জাস্ট একটা ব্রিফ দিচ্ছি, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, দেখাইলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হবেন। ক্লাস সিলেক্টর। The class selector selects element with a specific class attribute. তার মানে হচ্ছে ক্লাস সিলেক্টরটা আপনার একটা এলিমেন্ট থেকে সিলেক্ট করে স্পেসিফিক ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে। The select to select element with a specific class, write a period character, তার মানে হচ্ছে ডট ক্যারেক্টার, followed by the name of the class. Here is an example of class selector. মানে আপনি যেই সিলেক্ট ক্লাস সিলেক্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে সিএসএস এর মধ্যে তাকে কল ডিক্লেয়ার করতে হবে ডট দিয়ে। তারপর হচ্ছে আগের মতোই আপনার এটা হচ্ছে আপনার সিএসএস এর নাম, এটা হচ্ছে তার ভ্যালু।
In the example, all HTML element with class center will be red and center alignment. You can also specify that only specific HTML element should be affected by a class. Here is an example. মানে বলা হচ্ছে যে আপনি যদি চান যে HTML এর নির্দিষ্ট কোনো একটা এলিমেন্ট আপনার কি করবে এই ক্লাস দ্বারা এফেক্টেড হবে, এটা করার জন্য আপনাকে নিচের এক্সাম্পলটা ফলো করতে হবে। যেমন পি ডট সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইন দিস এক্সাম্পল অনলি পি এলিমেন্ট উইথ ক্লাস সেন্টার উইল বি রেড অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট। মানে হচ্ছে আপনার ওই যে প্যারাগ্রাফের মধ্যে মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি সেন্টার ক্লাসটা থাকে তাহলে এই বৈশিষ্ট্যটা সে প্রদর্শন করবে, আর না হয় সে করবে না। আর গ্রুপিং সিলেক্টর হচ্ছে একাধিক এলিমেন্টকে বা একাধিক আইডিকে বা একাধিক ক্লাসকে অথবা একাধিক আইডি ক্লাস এন্ড আপনার এলিমেন্ট এই তাদেরকে আপনি যখন একই বৈশিষ্ট্য প্রদান করবেন তখন আপনাকে এই গ্রুপিং সিলেক্টর ব্যবহার করতে হবে। এক্সাম্পল স্বরূপ তারা এখানে দিয়ে দিছে H1 H2P, তার মানে যত জায়গার মধ্যে আপনার কি থাকবে, হেডিং 1 থাকবে, হেডিং 2 থাকবে, প্যারাগ্রাফ থাকবে, তত জায়গায় কি করবে তারা সবাই সেন্টারাইজ থাকবে এবং তাদের কালার হবে রেড। টু গ্রুপ সিলেক্টরস সেপারেট ইচ সিলেক্টর উইথ এ কমা, অর্থাৎ গ্রুপিং সিএসএস এর ক্ষেত্রে প্রত্যেকটা সিএসএস এর এইচটিএমএল এর এলিমেন্টকে আপনার কমা দিয়ে সেপারেট করা হয়েছে। এই হচ্ছে আমাদের সংক্ষেপে সিএসএস এর একটা বেসিক ধারণা নিলাম। এবার আমরা এক্সাম্পলে চলে যাব এবং এক্সাম্পল দিয়ে আমরা এটা শেষ করব আজকের ক্লাসটা। তাহলে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এইচটিএমএল ফাইল বানাইতে হবে আর একটা সিএসএস ফাইল বানাইতে হবে। দেন আমরা সিএসএস ফাইলের মধ্যে আমাদের সিএসএস কোডগুলো লিখবো, সেটাকে আমরা কি করব এইচটিএমএল এর মধ্যে আইনে আমরা আমাদের এটাকে লিংক করে দিব। তো আসেন আমরা এই জিনিসটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এটাকে আমরা সেভ করে নিলাম। এবার আসেন আমরা এই ফাইলটাকে আমরা লিংক করে দেই এইচটিএমএল এর মধ্যে। সরি, হয়ে গেল। আমাদের ফাইলের নাম হচ্ছে style.css। আমরা style.css তৈরি করে নিলাম। এবার এখানে আমরা একটা বৈশিষ্ট্য দিই, সে ধরেন আমরা এখানে দিলাম এলিমেন্ট সিলেক্টর দিয়ে শুরু করলাম পি।
দেখেন আমরা এখানে দুইটা লাইন যোগ করলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা যোগ করলাম হচ্ছে হেডিং। আমাদের এখানে দেখেন বলা আছে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে কালার হবে ব্লু, আর বাই ডিফল্ট কিন্তু আপনার ওয়েবসাইটের লেখালেখির কালার থাকে হচ্ছে ব্ল্যাক। আমরা দেখি এটা আসলে কোনো ইফেক্ট পড়লো কিনা। এই যে দেখেন আমি কি করছি এখানে শুধু বলে দিছি যে আপনার প্যারাগ্রাফের কালার হবে ব্লু, কিন্তু আমি এটা কিন্তু বলি নাই। তাহলে আমি দেখেন এই কাজটা যদি এখন করি, যেমন ধরেন H2, এবার দেখেন আমি যখন H2 এর কালার দিলাম হচ্ছে লাল, H2 এর কালারটা এখানে লাল চলে আসে। সিম্পল লজিক। এরকম করে আপনার যেই যেই এলিমেন্টের মধ্যে বৈশিষ্ট্য দেওয়া দরকার ওগুলো এখানে দিয়ে দিবেন। এবার আছেন আইডি সিলেক্টর হ্যাশ, তাহলে আমি এখানে হাসির নামে যে আইডিটা নিলাম সেই আইডির কি করলাম, আমরা দুইটা বৈশিষ্ট্য দিলাম, একটা হচ্ছে কালার হচ্ছে আপনার একটা কালার দিলাম এবং ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করলাম। তো আসেন সেটার ব্যবহার আমরা এখানে দেখি। তাহলে আমি যেই বৈশিষ্ট্যটা দিলাম এই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু সে কিন্তু কাজ করছে। দেখেন আমি তাকে বলে দিছি এখানে যে তার কালার হবে একটা, আর হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম, সে কিন্তু ওই অনুযায়ী কাজ করে নিছে।
এটা তার কালারটার কারণে এটা মাইর খেয়ে গেছে। আমরা আসেন কালারটা একটু চেঞ্জ করে দিই। এই হচ্ছে আপনার ক্লাস সিলেক্টর গেল, আইডি সিলেক্টর গেল, এলিমেন্ট সিলেক্টর গেল। এবার দেখেন আমাদের এই যে আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা, আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য দেখেন। আমি এখানে আরেকটা ক্লাস নিলাম, দিলাম। তারপর দেখেন আমি হাসিনের ক্ষেত্রে সেম কাহিনী করলাম। দেখেন আমি এখানে কিন্তু দুইটা আইডি নিছি এবং দুইটা ক্লাস নিছি। এই জায়গার মধ্যে দেখেন আমি কিন্তু এখানে আবার কি করতে পারবো, আইপি দিয়ে দিলাম, সে কি করছে ওই তার ব্যাকগ্রাউন্ডটা শুধু পাঠাই দিছে। কিন্তু দেখেন আমি কিন্তু এই জায়গার মধ্যে হাসিনের মধ্যে এসে যদি আপনার ইয়া দেই, সে দেখেন কোনো কাজ করতেছে না। এখানে কিন্তু সে তার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকেও সে কি করছে, পালাই দিছে। তার মানে একটা এলিমেন্টের মধ্যে আপনি একটা আইডি ইউজ করতে পারবেন, বাট একটা এলিমেন্টের মধ্যে আপনি একাধিক ক্লাসও ইউজ করতে পারবেন। যেমন আপনার যদি এখানে আবার আরেকটা ক্লাসের প্রয়োজন হয়, তাহলে আপনার এখানে এবার আসেন গ্রুপ সিলেক্টরটা কি। ধরেন আমি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে H2, তারপর এখানে ডিপ, তারপর এমন হতে পারে যে আপনি এখান থেকে যদি ইয়া নেন আসিন, অর্থাৎ তাদের সবাইকে একই বৈশিষ্ট্য যদি আপনি দিতে দিতে চান আর কি। যেমন এখান থেকে আপনি বলে দিলেন যে ফন্ট সাইজ 50 পিক্সেল, তাহলে দেখেন সবার কিন্তু সেম ফন্ট সাইজ, কারো 1900 নাই, কারো 20 নাই। তার মানে হচ্ছে আপনি একটা মান পরিবর্তন করে সবাইকে পরিবর্তন করে ফেলতে পারবেন। যেমন এটা আপনি দিলেন ধরেন 150, তাহলে দেখেন অটোমেটিক্যালি সবাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সিএসএস এর ক্লাস। এখন আমরা জাস্ট শুধু এই জিনিসটা বুঝবো, যেমন আমরা এই যে এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে সিলেক্টর। এখন ধরেন এইটাকে সিলেক্টর হওয়ার কারণে এই জায়গার মধ্যে যে প্যারাগ্রাফ, সে এখানে তাকে কল করছে, কাকে, পি কে কল করছে। এবার আসেন আমি যদি আপনার আইডির ক্ষেত্রে আসি, তাহলে দেখেন আমরা এখানে কি করছি, আইডির নামটাকে আমরা এখানে
কল কল করে দিছি। সেম কিভাবে ক্লাসের ক্ষেত্রেও শুধু নামটাই কল করা হয়েছে। আর এই জায়গার ভিতরে এই পুরোটাই হচ্ছে সিএসএস ডিক্লারেশন। সিএসএস ডিক্লারেশন পার্টের আবার ডিক্লারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে তার ভ্যালু। একাধিক প্রপার্টি থাকতে পারে, সেক্ষেত্রে সরি একাধিক আপনার ডিক্লারেশন থাকতে পারে, সেক্ষেত্রে প্রতিটা ডিক্লারেশন আপনার সেমিকোলন দিয়ে আপনার আলাদা করা হয়, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এবং প্রত্যেকটা আপনার যেই সিএসএস আছে, প্রত্যেকটা সিএসএস এর একদম শেষ জায়গাটা আপনার সেমিকোলন থাকতে হবে বাধ্যতামূলক। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমি তো ভালো বুঝি না কিছু। কথা বুঝি নাই, কি ঘুমাইতেছেন নাকি? না ঘুমাইতেছি না, তবে এরকমই অবস্থা। জি, নাজিয়া আক্তার রুমি, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি। সৌরভ ভাই? স্যার মোটামুটি, একেবারে ভালো না, মোটামুটি বলতে পারছি স্যার, হালকা পাতলা। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আর কি। আর পৃথ্বীরাজ বিশ্বাস তো আগে থেকে এটা জানেন যেহেতু, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। জি পৃথ্বী ভাই স্যার, কি এগুলো বলেন? পারবো স্যার। জি স্যার, এগুলো পারবো। তুমি মেয়ে পারলে হবে। আচ্ছা শুনেন, আমি চেষ্টা করব আগামী ক্লাস থেকে আপনাদের জন্য 9:30 না, এটা যেন 9টা থেকে আপনাদের জন্য ক্লাস হয়।